নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে বেশ কয়েকটি সংস্কার প্রস্তাব দিতে চায় বিএনপি, যেখানে নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের সংস্কার এবং নির্বাচন সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রশাসনিক রদবদল বিশেষভাবে গুরুত্ব পাবে। তবে রোডম্যাপের ঘোষণা কিংবা নির্বাচনের দিনক্ষণ নিয়ে সরকারকে কোনো ধরনের চাপ প্রয়োগ করতে চায় না দলটি। গেল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রোডম্যাপ ঘোষণার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর প্রতি সংস্কার প্রস্তাবের আহ্বান জানায় ড. মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ওই দিনই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন। বৈঠকে অংশ নেওয়া বিএনপির নীতি নির্ধারকদের দুই নেতা ডিবিসি নিউজের সঙ্গে একান্ত আলাপে জানান, গণতন্ত্রের পূর্বশর্তই গ্রহণযোগ্য নির্বাচন। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় সংস্কারগুলোকে অগ্রাধিকার দিতে চায় বিএনপি। যেই কাঠামোগুলোতে সংস্কার দরকার, যেমন ইলেকশন কমিশন সংস্কারের জন্য আমরা জোর দিয়েছি, তার সাথে অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সাথে জুডিশিয়ারি, দুদক রিলেটেড যে সমস্ত সংস্কারগুলো দরকার সেগুলোতে ব্যাপক সংস্কার দরকার, এগুলো আমরা সাজেস্ট করেছি। নতুন নির্বাচন কমিশন গঠন, যে আইনগুলি বদলিয়ে নিজেদের নির্বাচনকে ভোট চুরির একটা প্রক্রিয়ার অংশ হিসেবে যেগুলো করেছে ওগুলো পরিবর্তন করতে হবে। দিনের শেষে তো জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হলে নির্বাচনের মাধ্যমেই করতে হবে। তবে এসব সংস্কারের জন্য সময়সীমা বেঁধে না দিলেও যৌক্তিক সময়ের কথা বলছেন নেতারা। আমরা চাপ সৃষ্টি করছি না মোটেই, এটা বারবার বলতে চাচ্ছি। এই জন্য জিনিসটা আমরা ওপেন রেখেছি এবং যৌক্তিক সময় কেউ কাউকে বলতে হয় না যে বিগত দিনে যে প্রভাব খাটিয়ে নির্বাচনগুলি চুরি করা হয়েছে, তো এটা প্রভাব মুক্ত করতে গেলে যারা প্রভাব সৃষ্টিকারী তাদেরকে তো সরাতেই হবে। এমন কিছু প্রতিষ্ঠান আছে যেখানে ফেসিবাদের দোসররা এখনো বসে আছে এবং তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র, অস্থিরতা সৃষ্টির সুযোগ খুঁজছে, পায়তারা করছে, সেগুলো ওনারা বুঝেন এবং এগুলো কিছু সময় লাগবে এগুলো ক্লিন করতে। আর রোডম্যাপটা ওনারাই ঘোষণা করবেন। তা আমরা সেটা পরামর্শ দিয়েছি যাতে জনগণ মনে করে যে ওনারা যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরতে চাচ্ছেন। নিরপেক্ষ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করার প্রতি বিশেষ জোর দিচ্ছে বিএনপি। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।